সুইতা বেটাইন লইয়া খাওয়া তাকি না খাও বালা ইতারে কিতা বেটা কইনি ইতা বেটা নাই ইতা বেটি মার্কা বেটা এই মুখ সামলাইয়া মাত আর নাইলে গাইলে জিয়াই ভালো গেলে যা শেষ হই নানি ওলা শেষিলি মু আমি যেবলা বেটি মার্কা বেটা তে আমার কাছে বিয়া হইছত কিতার লাগি মজার কপালে সাজা পাওয়াইয়া লোয়ার আল্লাহ নু বেটি মার্কা বেটা আমার কপালে জুটি বানাইয়া দিলাইছন আমিও পরিস্থিতি শিকার আর নাইলে তোমার লেখান বেটা আমার যোগ্য নি এ মুখ কান বনগর মুখ সামলাইয়া মাত খালি আমার লাখান বেটা কইস না আমার লাখান বেটা এই জগত নাই আমি যদি বালা না হইতাম এর লাগি তোর ভাইয়ে আমার বাড়িতে এবারে সকাল বিকাল জাঙ্গাল বালাইছিল আইলে বারবার আমার খানোর খান্তা খালি খান ভরাইতো আমার বোনকে বিয়া করল কিতার লাগি জানস নি কারণ হে থুকাইয়া দেখছে ই এলাকার মাঝে ময়ালোর মাঝে সব থেকে বালা মানুষ আমি আমার বংশ বালা ও তার লাগি সাইজ আমার বাইরে লিয়ে তুই তুকারি করবে হইয়ে তোর বড় আর নাইলে আমি তোরে সারিয়া কথা কইতাম না ও শোনা ভাই তো দেখো নি এখন তো এই তোরে আমি বিয়া করছি আমারে তুই তুকারি বলস কিতা লাগে জানস নি তুই কিতা আমারে সারিয়া কথা কইতে আমি তোরে জানি পয়সা এটা কিতা শুরু করছো তোমরা আমি বুঝলাম না বিষয়টা আমি বুঝলাম না কোনটা আস্তা গাঁওর মানুষ তামিষ্কির হয়ে যায় তোমরা বাড়িটারে কিতা শুরু করছো তোমরা দেখি যাত্রাবেলা মঞ্চ বানাইলিছো বাড়িটারে তোমরা কইছ না হে জিকা কর তাই কিতা লাগাইছে তাই আমার ঘর করতো নি না তাই যেটা লাগাইছে প্রত্যেকটা দিন আই আমার খানোর খাতা হয় আমি বেটা না এই নি সেই নি প্রত্যেকটা দিন একটা না একটা জিনিস লইয়া আছে ভালো মাইর করা দেখি ভাই ওবাই হরো তুমি ওবাই হরো তুমি প্রতিনিয়ত মাইর করো তোমরা কি আলোটা কিতা আমি মার করিনি তাই মার করিনি কিতা লাগি এ শয়তানের বংশ এ শয়তানের রক্ত শয়তানে তোরে ছাটি লিছে উনকা বেইমানের কোনো বেইমান নি তুই কস আমি বলে তোর লগে ভরতে দিল মাইর করি তুই আমার লগে যাইছে ইয়া পাও ভাড়া দিয়ে মাইর করস উনকা বেইমানের ফুরি তুই বেইমান তোর হাবি গোষ্ঠী বেইমান বিয়া করিয়া আনছত মানতনে এবা বেলা করি কাপড় চোপড় দিতে পারছত না না তেল না সাবান আর এখন বড় বড় মাত মাত্রে হবিস কুনানো এরে ভাবি মুখ সামলে মাতো তুমি ভুলে যাইও না আমি কেন উবা আছি ওখান তুমি গেলে কি একবার আমরা বংশ বুন্না দুটি লাগালে করা আমি কিটা করতাম তুমি তো বেটা বেটি মার্কা বেটা অন উবাইয়া হুন্ডাই বাইরে কোনটা কইলাই না আমারে কইরাই ওখান কো আমার সার্কাস দেখা দুইজনের অন উবাইয়া এবার শোনা মাথা আমি হারে কিতা কথা আমি সার্কাস দেখতাম কিতা আমি তো আগে বুঝতাম বিষয়টা কি হইছে আইডল নয়া মাইন নাই সারা জীবন তোমার এক মাইন তোমারে বাইয়ে বিয়া করে আনছন মান থাকি প্রত্যেকটা দিন একটা দামেলা থাক কেউ থাকো তোমরা তুই আমার কিতা কইতে তাই কথাই তুই আমার কিতা গালিতে না কিতা যেটা কইবার তাই রেখো আচ্ছা তুই কোসাই তাইরে বিয়া করা বার্তা কি এই বাড়ি শান্তি নাই এর আগে দুই ভাই তো আমরা আমি বিয়া করার আগে দুই ভাই শান্তি আসলাম না এই বাড়ির মাত কথা চাউন খেয়ে উঠছে আমরা মিলমিশ করে খাইছি না তাইরে করো আনা বার্তা কি তাই আমার উপরে একটা না একটা বদনাম দিয়া তাই আসি আমাদের খালি মাইর না ইটা মাইরের বংশধর এক কাম করে ভাই আমি সিদ্ধান্ত লইছি ই বেটি লিয়ে খাইতাম না কিতা কইলে আমরা লিয়া খাইতে নাই শেষ নি খাওয়া ভাই সাহেব ও কোন ধরনের ব্যাপারটি মাতলাই তুমি দিকে আস্তে নেবে বাটবা মানুষ তোমার আন্তাজে আলুরা কয় না এরে শুনো বাটির উপরে লাঠি নাই তুমি যে সাথে লাগিও তুমি বউ জানিতে কথা নাই বার্তা নাই বউ জানিতে কোন জাতি মা দিতা হ্যাঁ মুখ বন্ধ করো তোমার কইলাম ভাবি তুমি এক কাম করো তুমি বন্ধ করে দাও করে দাও করে দেখলাম কিতা করে দিতাম কিতা কইলো কথা খাই আমরা লিয়া খাইতো নাই হে বেটিয়ারা মার্কাই বেটাই আমরা লিয়া খাইতো কিতা আমি তারা লিয়া খাইতাম না এরে শুনো তুমি ওখান থেকে লাইন চাইরা মাতলাই ওর কোন কথা হইলা তুমি আমার বাইরে হ্যাঁ শুনডেনি তাই মাতর ধরন শুনডেনি হয় বলে বেটিয়ারা আমার তো জানে খর তাই গোলার ধরিয়ে নাই উড়িতাম খবরদার কইলাম আমি যেমন তেমন ফুরি নাই আমি বালা বংশের ফুরি আমি দেখতে লাল খাইতে জাল ময়না আকাশে উড়বাই লাম্বার আসে যুগ পাইতায় নাই দেখ রাইনি বাসুনা কোন পথে যাইতাম একজন থেকে আরেকজন টান এরে ভাবি তুমি যেবলা বিয়ার পর থাকি দেখ বাই এখন আউরা তাই যদি একবার আগের মতো কথা কইলেন তুমি যদি একটু বুঝিলাও তাই তো যায় তুমি আনামাতি করো গেলি তো মাইটার বেশে না 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 একবার তুই এইগো খারাপ বে এইগো কথা এইগো কথা উড়ে তুই খারাপ তুই খারাপ এ মুখ বন্ধ কর দেখতে নি তোরে না সারি দিন এই একতলা দুই তলা তিন তলা বাইশ তলা বারে যা আমার বাড়ি থেকে এ যা বারে যা আমার বাড়ি থেকে উঠ ইনো বারা শেষ তোর আরি করে খালি বারা তোমার আমি কিতা কইতো খোল্লাটা কিতা তুমি হ্যাঁ তুমি যে ভাবির হে 3 লাখ সাইডা দিলাইলা ওখন নিবিটি তোমার আর বউ রইছে না ইগুলো লিয়ে আমি খাইতাম না ইগু বেজাত ইগু কিটা হলো আসলে কিটা আমি আমার বুঝার ইচ্ছি ওখন হুসাইছে নি মাথা সামলা বাবলা ও কইলাম করি তালা কই গেলি নি না আমার বউরে তো হিরেই আনা লাগবে ইলা যাইব কি বান্দিয়া পিরিতর দূরে আমারে খাওয়াইলাই মুড়ি কথার মুড়ো যাও
ও যে বাড়ি খান খা খা করে হ্যাঁ একলা বাড়ি ই বাড়ির মাঝে এখন সুন্দরী রমণী মহিলার দরকার উঙ্গা ড্রাইভারের বাচ্চারে মনে হয় 103 বার কইলাম কইছে আর কইতাম নাই বালা যদি লাগে আটার চকুত পড়ে আর দিব নাইলে গোলাপা বিয়ার নাম বলি যাইবা বাড়ি বাড়ি তুমি আমারে ক্ষমা করে দিও সামথিং রং নাথিং ডং পয়সা বাড়িত নি ও আইসা এ বেউসি খানা চাইলে মুখে চাইয়া দেখে আছে কিনা হ্যাঁ বেউসি লাগান দৌড়া আরম্ভ করলে একলা বাড়ির কাছে আমাই দিদি না গর তুই এই তো গাছের তলে সেমা লাগি বইছি তোর আমি জানলাম না আমি তো বিরাট একটা সমস্যার মাঝে পড়েছি বাতাস খাওয়া লাগে বসি আচ্ছা তোর সমস্যা নাই কান ঠিক আছে আমি এলাকার মানুষের সমস্যা সমাধান করিয়া দেই ইকান মিশা নাই মানুষের বাই বুদ্ধি দেই হ্যাঁ যার মনে করলে বুদ্ধি দেওয়া আছে তারা আমার কাছে ক্লাস করে আচ্ছা তুই ক্লাস করবে না মানে ওখানে উবাতেও নিতে বুদ্ধি কোনটা বাইরে বা তোমার এই লেসকারটা বন্ধ করে উঠছো আমি দাঁড়া দিছে ভাইরাও না ভুলবশত মুখ ফুসলিয়া মুখটাই বাড়াই গেছে এইবার মাথার মাঝে রাগ আছিল ওখান সাইডে মুখে থুকাইয়া দেখলাম যে আমি তো আর খেউর খান্দাত গিয়া ঠাই পাইতাম না ও তোমার কাছে আইলাম আমি বুদ্ধি নিতামতাম আইছি না ক্লাস করা তো আইছি না এখন আমারে ওখানটা খো আমি এই বিপদ থেকে কিলা উদ্ধার হইতাম বান্দিয়া ফিরিতর দূরি আমারে খাওয়াইলাই মুড়ি কথার মুড়ো যাও আমার কথা হইল গিয়া তোর সমস্যাটা কিতা বেটাই কিন্তু আমারে হইতে যদি তুই তোর সমস্যা না হইতে পারো তা আমি সমাধানের হত পার করবো কিলা সমস্যা বেশি কোনটা নাই রে ভাই ও বউর লগে তোরা টুকটাক কথা কাটাকাটি লইয়া মাথামাতির মাঝে এক সময় আমার রাগ উঠছে আর আমিও 3 কথা হইছি তালাক দিলাইছি মানে তাইও গেছে তাই বাহর বাড়ি বাদে আমি চিন্তা করে দেখলাম যে আমি করলাম কিতা ওখন কোনো উপায় না হইয়া ও তোমার কাছে আইছি রে এখন আমার বউকে তখন লাগান ফিরে আইন না তো সঠিক একটা সমাধান করিয়া দাও ইকান ঠিক আছে অবশ্য ঘটনা হয়েছে গিয়া তালাক তো দিলাইছিস না এই ডেকে ডেকে তো লাগলে টাস করে উঠে শব্দ জামাই বউ সংসার করলে যা ঝামেলা থাকবো এইগু তুমি ফিরাইতে পারতা না জীবনেও যদিও আমি বিয়া করছি না আমার বাপ চাচাই তো বিয়া করছেন তারা দেখছি মাঝে মাঝে দেখছি বাজির লোকে ঝগড়া করতাম তবে তারা আবার সমাধানও করে দিতা ওই যে সারাজি ফুবর করতো ইয়া আল্লাহ তারা তো ডেইলি মার করতাম ওই লেগে তা কোনদিন সারাসারি করতো না আচ্ছা তুই যখন জানিও দিস বেটাকে ওখানে আর আনতো কেন না ভাই ইলা কইও না আমি ইচ্ছা করি ছাড়ছি না হইলাম না মাথার মাঝে রাগ আসিল আর আমি একটা বুলে কইছি মুসবুসলি আইছে ওখানে বউ আনতাম না নিবা এই কি দেখো আমার মায়ার বউ রে বা ও বউগুতো আমার খুব মায়ার এর লাগি আমি আর বিয়া করতাম আমার আর তবিক আছে নি ওখান যেসা তাও তাও আমি বিয়া করছি বেটির লিয়া তো বাক্কাও দিন খাইছি ওখান রাগর মাথায় এখন কইছি রে বা ওখান তার সমাধান করিয়া আমার বউগুতারা আমার কাছে আবার আইনা দাও না ডাকর বাপে কোনোবার লাও গাইল খাইছে না যার লগে মজে মন বিটই লেওয়া সুন্দর আসলে হয়েছে গিয়ারিয়া তুই যে তোর ওই মায়া মোটা ভালোবাসা মহাব্বত করতাও রয়েছে তোরা ঝগড়া জাতি হয়তো করছো মুখ ফুসকিয়া বার হয়ে গেছি ইটার একটা সমাধান আছে সমাধান আছে ও ভাই এর লাগি তো আমি তোমার আওলা লইছি রে বা তোমার খান্দাত আইছি আর খেরো খান্দাত গেছি না আর যেসা লাখান রে বা ও সমাধানটা করি আমার বউগুতা আমার গেছে ফিরাইয়া দাও বান্দিয়া ফিরিতর দূরি আমারে খাওয়াইলাই মুড়ি কথার মুড়ো যাও ইটার একটা সমাধান অবশ্য আছে আর সমাধানটা হইল গিয়ারিয়া হিল্লা বিয়া হিল্লা বিয়া ও আইসা ই কথা নাও শুনছি তবে হিল্লা বিয়া কিলা খেমলে কিতা ইটা জীবনে দেখছি না আচ্ছা সাল্লা খানুক আমার বউকে তো আমার ঘরখানা আনার ব্যবস্থা করা হয় না ই এক সমাধান অবশ্যই হইব আর যে কইলে হিল্লা বিয়া কিতা হিল্লা বিয়া হইল গিয়ারি তোর বউরে অন্য এখন জায়গাত বিয়া দিতে অন্য পুরুষের লগে বিয়া দিতে বিয়া দেওয়ার বাদে ও পুরুষে ছাড়ার বাদে তুই আবার বিয়া করতে পারবি ই কিতা তোর মাথা তো আমার বউরে আমি আর করে বিয়া দিলে মুখিলা এই ওই কথা কোনো কথা হইল না বিয়া না দিলে তুই ফাটতে না হিল্লা বিয়া বুঝছ না বেটা ওই যে বাঙ্গাইয়া কইলা ই খার গেছি বিয়া দিব বাদে তো আমার বউরে ছাড়তো না বাদে আমি আরো বিপদ পড়ে যাব এটার লাগি অবশ্যই এখন বিশ্বস্ত মানুষ দরকার যে কিনা তোর লগে কথা থাকবো যে বিয়ার বাদে ছাড়ার বাদে তুই আবার বিয়া করে দিবি না ভাইসা এই বিশ্বস্ত মানুষ আমি পাইতাম কই দুনিয়া থেকে বিশ্বাস উঠি গেছে বাদে দেখা গেছে আমার বউরে বিয়া করিয়া আর ছাড়তো না ভাইসা আর অন্য কোনো ব্যবস্থা থাকলে ও ফোনটা ব্যবহার করিয়া আমার বউগুতা চাই না ধরবা বিশ্বাসে মিলাই বস্তু তোরকে বহুত বিশ্বাস রাখতই আমার কথা হয়েছে গিয়া তুই বিশ্বস্ত মানুষ তুকাই রে ভাই রে না চতুর্দিকে চা চোখ দিয়ে ওটা কুলিয়া পরিষ্কার কইরা বালা করি চা দেখবে নি কেউ না কেউ বিশ্বস্ত মানুষ পাই দিতে পারো বিশ্বস্ত মানুষ ও আইসা ফাইলছি এই বিশ্বস্ত মানুষ তো আমার চকুর সামনে তুমি ছাড়া আমার আর বিশ্বাসী কেউ নাই ও ভাই
তুমি আমার উপকার খান করিয়া দিল রে বাবা না বে এই যদি আমার দ্বারা হইতো না এই বিষয়টা আমি তো আর চৌকাটে দেখলাম না শোনা তুমি তো গাঁর মানুষের উপকার করো আমারও উপকার খান করিয়া দিলা রে শোনা বাইনু রে বাইরে করতাম কিতা হ্যাঁ আসলে তুই নিজের মানুষ তোর তো আবার নাও করতাম পারি না হ্যাঁ বেজার হয়ে যাবি কইবে গুলাব খাওয়াই যাবার কাছে এক বিপদে গেলাম দেখা গেল আমার বিপদের সময় পাই যাবরে পাইলাম না এটা কিন্তু আমার লাগে ওই জীব দুঃখ করে ডাবি হয় আমার বান্দিয়া ফিরি তোর ডুরি আমারে খাওয়াইলাই মুড়ি কথার মুড়ো যাও সমস্যা নাই আমি তোর উপকার করতে বাধ্য এ হামলা গুয়া কই রে এই বাড়ি মুখা খেয়াল রাখিস আর এক কাম করিস শিয়ার কান তাইনি আমি যেদি যাবো লগে যাইলাম এক কামে আমার হুর বাড়ি যাওয়া লাগবে তাই তো হনো হনো তোর হুর বাড়ি ওই হনো আল্লাহ আয় সকাল তুমি শিক্ষিত মানুষ দিদি দিদি ঠান্ডা তোমার কিছু কইলে তুমি বিষয়টা বুঝবা যেহেতু তোমার ভাই শিক্ষা জ্ঞান আছে শিক্ষার খাতিরে তুমি দেশ বিদেশ নানান জায়গাও ঘুরছো টাউন অঞ্চলেও গেছো গাঁও গেছো হয়তো তুমি গেছো একটা জিনিস দিদি দিদি ঠান্ডা তুমি চিন্তা করে দেখো এক জায়গায় যদি একের অধিক মানুষ থাকে দিদি দিদি ঠান্ডা যে কোনো ধরনের ঝামেলা হইতেও পারে এগুলো একটা মামুলি বিষয় আছে আমার কথাটা হয়েছে গিয়া আমার দুঃখটা হয়েছে গিয়া ওর জায়গা তুই বলি জামাই আমার হ্যাঁ আমার বইনে যদি কোনো দুষ হইরা থাকে আমার বইনে যদি কোনো অন্যায় হইরা থাকে তুই আমারে খবর দে আমি তো বড় ভাই এগুলো আসি কলা গাছ হিসেবে যদি তুই আমার দেখো তাহলে তো আমি তাই বড় ভাই না অবশ্যই আমি আসি আমার বইনে কোনো দুসরা থাকে তুই ধীরে ধীরে নিলাম না আমারে হুনা আমি অবস্থা বুঝিয়া ব্যবস্থা দিব কিন্তু কিতা করলো সেইটা আমার কিচ্ছু হুনাইল না হুনাইয়া গাওয়াজ গরমাজ করিয়া আমার মানুষ খাইলো তার মানুষ খাইলো আর এইবার আমার বন্ধু তারা সারান দিলাইলো মানে আমি কিতা করতাম আমার তো মাথায় কোনো কাম করেন না এই পরিস্থিতিতে আমার কিতা করণীয় বাবা ওটার লাগি শিক্ষিত মানুষ তুমি তোমার আমি ডাকে আনাইছি আমার একটা ফয়সালা দেওয়া আমি এখন করতাম ডাকি না বাইরে শিক্ষিত অশিক্ষিত বড় বিষয় না রাগ সকলেরও আছে রাগর মাথায় একটা ঘটনা ঘটি গেছে এখন এটার সমাধান কিতা ও রাস্তায় আটা লাগবে এই তো ধীরে ধীরে নিলাম না আমিও বুঝলাম একটা সমাধান দেওয়া লাগবে কিন্তু রাস্তাটা কোনটা সমাধানটা কিতা বান্দিয়া ফিরি তোর ডুরি খাওয়াইলাই আমারে মুড়ি আসসালামু আলাইকুম কথার মুড়ো যাও আলাইকুম আসসালাম আপনি যে রাস্তা টুকাই যাই রাস্তা লইয়া আমি আইছি রাস্তা লইয়াছি বলতে আসলে রাস্তাটা কিতা রাস্তাটা তো একবারে সোজা আমরা পূর্ব পুরুষে আপনার দাদা হোক দাদা এর বাদে মই মুরব্বী বর্তমানে যারা আছেন তারাও এই বিষয়ে মাত্র যে যদি রাড়াড়ি হয়ে যায় তাইলে রাস্তায় একটাও ফিরে যায় আমরা এটা লিগালি হিল্লা বিয়া হিল্লা বিয়া ওই আর এটা কোনো অসুবিধা না যেটি আমার এবারে বিশ্বস্ত মানুষ আমি আর এই জায়গাটা আমি রাজি হয়ে গেছি কইছি এই বিয়াখান আমি করবো কোনো প্রবলেম হইতো না 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 আপনি রাজি হইলে তো হইতো না কন্যা রাজি কিনা কন্যার বাই রাজি কিনা এই বিষয়টা তো দেখা লাগবে কথার মুড়ো গেছো না আমি তো আগেও বললাম কথার মুড়ো যাওয়া লাগবে রাজি হইতো না কেন বা বেচারা খায় না বেচারার সংসার হোক সংসারই হোক না হলে আজীবন ডাকি দিব দাদা সংসার করুক সংসারই হোক এটা ঠিক আছে কিন্তু এই যে প্রক্রিয়া যেটা আপনি তুলিয়া ধরা হিল্লা বিয়া এটা আমার কাছে আসলে বালা লাগে না বুঝছেন বালা লাগবো কিনা সপ্তাহ বাদ হইলে কেন কথার মুড়ো যাইতি ও যে একটা বিষয় আসো ও যে তোমার কাছে বালা লাগে না আমরা একবারে বুড়া জোয়ান হলোর কাছ থেকে একটু কথা শুনিয়াইলাম যে কোনো সময় লাগানো হয়ে যায় যদি হিল্লা বিয়ার মাধ্যমে সমাধান হয়ে যায় এখন তুমি না মানলেই বলি ও বা বদলমুখী তুমি মাতো যদি ওই বাবা বা এই তেইলে মনে করো আমরা খামাক বইতাম আমি হাউস মিটাইলাই না ভাই হাউস মিটাইলাই ও বুঝা কিতা করতাম আমার তো মাথায় কোনো কিছু কুলার না এটা সমাধান দেওয়া বাবা কিতা করা যায় এখন সমাধান তো আসলে ঘটনাটা যে পর্যায়ে গেছে তোমার গাঁর মহিমুরব্বী আছে জের ইসলামর গাঁর মহিমুরব্বী আছে এর ভিতরে আলিমুল্লামা হল আসল এরা সকলে লইয়া বই একটা সুন্দর সমাধান দেওয়া যায় ইচ্ছা করলে ই হিল্লা বিয়ার দরকার নাই কিতাবা জের ইসলাম তোমার মাথা তো রাগ কেনে বা আর রাগ করিয়া যখন ছাড়ি দিলে তারপর ওখান কোন নেওয়ার লাগি আইলা এখানে বা কিতা করবো এইসব ভুল এখান করে লিছি ভুলর লাগি বালা লাগি তো বেশ দুজো খাসতে আমার আল্লাহর বন্ধায় ভুল করি আল্লাহ গেছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন মাথা গরম আছিল রাগ উঠি গেছে রাগর মাথা কিতা কইছি না কইছি এখন সস্তাই দাম এর লাগি তো আমি আইছি আমার বউ নিতাম করিলে ভুল দিতে হয় তার মাসুল এর লাগিও কইছি কথার মুড়ো যাও যাই হোক যে ঘটনাটা ঘটছি এটার একমাত্র সমাধান হইল গিয়া রিয়া হিল্লা বিয়া হিল্লা বিয়া ছাড়া আর কোনো বিকল্প নাই এর লাগিও হইরাম লাগাইয়া ফিরি তোর ডুরি খাই তুলব হিল্লা বিয়ার মুড়ি কিতা হওয়া শিক্ষিত বেটা না না এই হিল্লা বিয়ার পক্ষে আমি নাই আসলে যেহেতু একটা সমস্যা হয়ে গেছে মই মুরব্বিন লইয়া এটা একটা সমাধানও টানা যাইব আমি আসলে হিল্লা বিয়ার পক্ষে নাই বা আসলে আমি কোনটা বুঝলাম না বুঝার ভাই আপনি দিকে হলতা খালি বাবুয়া থারাই ই নমাজও রাখছেন টাকা নেই আমি রাগর মতে আমার বউ হারিয়েছি ঠিক আছে ও এখন আমার ভুল বুঝছি আমি আমার বউ নিতে পারছি
এগুলা যেসা খালাসুরার গেছে আমি যদি হিল্লা বিয়া দিয়ে আমার বউ তার আমি বিরত পাইলে তো আমি আমার বউলিয়া সুখে শান্তিতে সংসার করলাম আপনি বাধা দিলা কেন ওই আমি তো বুঝলাম না ই অত দেরি দেরি মাথা মাথাটা কোনো দরকার নাই কই কইনা বেটি বেটি আনবার আইনা লোক অনুভব অনুভব বুঝলাম না কি যা আমি তো কিছু বুঝলাম না আমি খেলে লাগলো ই বাইচাইতে খেয়ে লাগাইছে ই বাইচাইতে লাগাইছে আমার বদি জামাইয়ে আমার বদি জামাই যদি রাগ করে গুসা করে আমার বন্ধু তারা ছাড়তো না আর গাওয়াল গরবাল করতো না তাই ই দুর্গতিটা হইতো না মনে একটা সরমের মাঝে পড়ছিল আমি যা কোনোবা যাইতে পারলাম না ময় হাঁটতে পারলাম না কয় হতাম না সবটা তুমি আমার বদি জামাই তুমি যদি আমার বদি তারাইলে সারাও দিতে না গাওয়াল গরবাল করতে না তো তো শর্মের সম্মুখীন আমার হওয়া লাগবে না ভাই সান এক কাম করো তুমি বাড়ি যাও আমার বাড়ি ঠিক আছে তোমার সারা বিদেশ থাকে না এলে গোট দেওয়া তুমি আমি মাফে দিব বাড়া তুমি আমার ঠিক আছে দিকে উঠে যাও এখানে তুমি যাও কা তারপরে না হেমে যাও এরে বন্ধু বিষয়টা রে বা মানি যাওয়ার তো কোনো গতি নাই এটা আমরা যা আসি তখন পরে যাবেন মানে আপনি তো মুখ পারিবা না আমরা সেটা তুমি যাবে আমরা কথার মূল্য গেল না রে বা তুমি বাড়াও তুমি বাড়াও বাড়াও তুমি কি একটা অবস্থা কি একটা গন্ডগোল লাগলো আমার জোয়ান বন্ধু মা নাই বাপ নাই কত কষ্ট কষ্ট করে তাদের আমি বড় করলাম আমি তাদের মানুষ করলাম আর ও দুসার কাছে দেখে আমার বন্ধু বিয়ে করে দিলাম আর আমার বন্ধু কপালো কেন তো দুর্গতি ঘটলো আমার চোখে বলতে পার না চোখে তো ফোটারও দেখতে হবে তুমি যে অহনকু যে জের ইসলামরে যে গর্দনার দরিয়া যে বার করিয়া দিলেইছো এইটাও ঠিক নাই আর বার হিল্লা বিয়াও ঠিক নাই ওবা আমি তো আবার বাদ থেকে বারবার একটা কথা কইলাম যে মই মুরব্বীরাও ইকানো মাঝানো ফরিয়া এটা একটা সমাধান আমরা টানি না এখানে এর মাঝে আইলো আরে বেটা কিতা হিল্লা বিয়া তুমিও দিলা গুছা করিয়া তারে বার করিয়া এটা সুন্দর হইছে না কিতা করতাম রে ভাই কিতা করতাম কোন সময় কল্পনা করছিলাম বোন দিয়ে বিয়া দিব দুমদাম ঘুরে আর কদিন পরেও বোন আমার বাড়িতে আইব আর মানুষে ইয়া সেই হিল্লা বিয়া করতো সে অথা বিয়া করতো ওলা লইয়া আমার বাড়ি ঠান্ডা রান্ধি করবো তো ভাবছিলাম যে ভাবছো না এখন ঘটনা ঘটি গেছে ঘটনা তো ঘটতেও পারে অ্যাক্সিডেন্ট হইতেও পারে অ্যাক্সিডেন্টও মাইবে পারছি কখনো না মাথা ঠান্ডা করো আর মই মুরব্বী খোয়াই গেল আবার শুনে তো কোথায় ঘরে ধরো না আল্লাহ জানেন কোন বাইকে কোন বেড়া লাগাই দে অন্যদিকে ভাই সাহেব বুঝলাম না তোমারে চুকে ভাই না গরু ধরে তাই না হয়ে গেছিলা তুমি আমি ভাই সাহেবরে লইয়া গেছিলাম যে আমার বউ আনা বুঝছত নি ভাই সাহেব তুমি আসলেই বাবা তুমি মানুষ না আর কোনটা হ্যাঁ ও মাত্র তুমি তোমার বউ চাল্লায় ওখানে আবার ভাগল হয়েছে বউ আনতায় তোমার তো লীলা বুঝা বড় মুশকিল হয়ে গেছে ভাই সাহেব বাবা হাত করে কোথায় কয়ে গেছিলা বাইরে লইয়া বান্দিয়া ফিরিতর দূরে আমারে খাওয়াই নাই মুড়ি কথার মুড়ে যাও বিষয় হয়েছে কি আরে এ তো তার বউরে খুব মায়া করে ভালো পায় কথায় আছে না যার লগে মজে মন বিটইলেও চন্দন তার মন মজি গেছে ওই যে তালাক দেওয়ার বাদে একটা টেনশনের মাঝে পড়ে গেছে এক বউ গুরুর মাঝে ঘুরে তার মনের মাঝে হইলে আমার মায়ের বউরে আমি রাড়িচ্ছি ওখান ছিল আনা যায় এই বিষয় লইলে আমার কাছে গেছি কিটা করতে এক্সাম গেছি যাওয়ার পরে আমার তার দুঃখ হওয়ার বাদে আমি তার এক বুদ্ধি দিলাম যে এটার সমাধানের একটা পথ আছে হিল্লা বিয়া হ্যাঁ হিল্লা বিয়া আমি তারে লইয়া গেছি বদরমুন্সির বাড়ি কারণ হইল গিয়া বদরমুন্সি যেহেতু কন্যাপতির ভাই হ্যাঁ তার কিনা সম্বন্ধিকের লোক আলোচনা করতে হইব ও গেছিলাম আলোচনা করার ইনো যাওয়ার বাদে বদরমুন্সি আমরা কইছো যে বেটা বিষয়টা ভালো করে বুঝিয়া তার বাদে আমরা জানাইবা তোর মাত মাথা হয়েছে তুমি দিকে কথারে গুলাটে করিয়া উল্টাইলে তারে বালা করে বুঝে আমার ভাই না রে ভাই ইলা ইলা খুনতা না বেটাই আমরা গর্দনা ধরে ঠেলাইয়া বিজ্জত করে বাকরি খুব বেজ্জত করে বাকরি যাচ্ছে না না অতটা বিজ্জত হইছে না বেজ্জত করতে না কইলে চুপচাপ বাড়াইয়া যাও এই নি সেই নি কুদাকুদি করলো আমি তোর লগে ডাক্তার না যাইতাম কি না নাই যাওয়ার কথা না তো যেখান গড চিকেন হইতা না তুমি আমারে কইবার দিলে না তুমি উড়াউড়ি আরম্ভ করলে তুমি কথা উল্টাইলে হইছা আমার সম্বন্ধে কি নানি তাই নি তাতেই ইজ্জত করে বাকরি লিখছো ফিটলো নানি বেচারা তোমার জানতে ফিটিয়া দিল নানি ইয়া আল্লাহ কোন আগে মুখ দেখাইতাম বা শোনা ভাই সাহেব তোমার লীলা বুঝা বড় দায় তুমি মাত্র বউ চাল্লাই ওখানে আবার কোন বিবেকে গেছো যে আবার তুমি আবার তারা লাগো তোমার দিলাই আলোচনা লিয়া তো হিল্লাবি ভাই সাহেব হিল্লাবি আবার কি তারবো না হিল্লা বিয়া তো ফবন তুমি বুঝার কথা নাই তোমার বয়স কেমন নাই জুম্মা এখনো তোমার ওই যে 1.5 জুম্মা বয়স আরে মুখখান বন্ধ করিলাম আর সাফাই গাইও না তুমি আমার এই কেন লাগতো না হিল্লাবিয়া কিতা না বুঝছো নি এটা আগের যুগের কুসংস্কার খবরদার কইলাম তুমি উল্টা পাল্টা বুদ্ধি দেওয়ার ভাই মাথা নষ্ট করো না এমনি আমার ভাই সরল সোজা আরো তুমি উল্টা পাল্টা বুদ্ধি দিয়া আমার ভাই নষ্ট করে ফেলাই দিলা ভাই শুনো তুমি রাগের মাঝে তোমার বউ চারিচ্ছ এটা বড় ধরনের অপরাধ করতে কিন্তু ছোট অপরাধ নাই ওখানে এই বিষয়টা গরম সমাধান করা দিত না মাত্র তুমি ওখানে বইনটা চাইরা দিছো বইনটা খাইন্দা উঠতে পারে ওখানে ভাই মাথা রান্না করবো গিলা তার মাথা যাবো গরম এর লাগি কইলাম কয়েকটা দিন যা পরে আমি বালা দিকে মই মুরবি দুজন লইয়া গিয়া বই এটা সমাধান করে দেখবো না কেটা করা যায় ওখানে গরম মাঝে কোনটা করা যায় তুমি জানি লোক সারো দেখি চাইবা তুমি তোমার কোনটা যাবা আর তুমি বাড়ি যাও খবরদার কইলাম বাড়ি যাও আমি দুই ওখানে বাজারে যাইলাম যে দুই ওখানে বিষয়টা মাতি আর খবরদার কইলাম কোন উল্টা পাল্টা বুদ্ধি আমার বাইরে দিবাই না আচ্ছা
আমি বাড়ি যাই আচ্ছা তুই তুই তুমি বাড়ি মুখে যাও বাড়ি মুখে যাও আচ্ছা মাথা গরম করিস না এরে ওই আমার ভাই গো হাগল ওই যে তার বয়স পাগল না 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 রে তার কথা মনে কোনটা নিও না রে আমার মায়ার বউ তুমি এসা লাখান আমার বউ তারে না তোর ভাই বড় মুরব্বী তোর ভাই আল্লাহ দুনিয়া রকলটা জানে আমারে কিতা লাগি তোর লগে রাখো না না লাগি তো আমি তারে লিয়া গেছি না না তারে তুই গেছি না আমি গেছি মানে আমার মুখে দিছে আও কি মাখান মাতিয়া গেল আমার বউ তারে আনার একটা ব্যবস্থা করে আমি ওল বেটা না তা দুনিয়া রকল বেটা বুদ্ধি লাগে কার কাছে যায় তোমার গেছে মুরব্বী আও আও আমি কই তোমারে আমার বউ তারে চালা নাই Gini, udah nyoba ya? ইয়ে তুমি নাইলা কিলা খুব কষ্ট করে আইছি জানোনি ও তোমারে দেখা লাগে আমার হলজার মাঝে খালি ওর খাপড় চিপে ও বাড়ির সামনে বাক্কার সময় গুড় গুড় হলাম বাইসাবার ডরে বাইসাবে তো যে রাগ করে ও দেখলাম আখটা তোমার সেমা দেখা যায় কি আরে ছাতর উপরে কাপড় মিলনা ও লুকাই লুকাইয়া যে ডরাইয়া আইছি কইয়া একটা নজর তোমারে দেখি এরে জানোনি তোমার ছাড়া এখন আমার ভালো লাগে না আমি বেলা রাগর মাথায় দুই এক কথা কইছি এটা তুমিও আইলা এখন গিয়ারি বাইসাবে মনেটা বেড়াছে না কররা মনে করিয়া তোমারে দিতা না এর একটা পথ পাখি হইছ না দেখা লাখানো এর হিল্লা বিয়া দিয়া না তোমারে আবার আমার ঘরে নিতাম না না আমি আর যাইতাম না তোমার ঘরে তুমিও দেখে বাইলাখান মাতো তুমি আমি তোমার জানাম ডাক্তার না তুমি আমার বউ নানি তোমার আমি বিয়া করছি এখন যদি তুমি আও না আমার ঘরতে আমি থাকবো গিলা থাকতেই পারায় না ওখান মনে হয়েছে নি একটা কথা আছে না থাকতে দোনোর মানুষে মূল্য দেয় না আর আইয়ারলে ঠিকও মূল্য দেয় তুমি যেতেও খাও না কেনে আমার কোনো আপত্তি না অসুবিধা নেই আমি মানিয়ে নিব তুমি এক কাম করো আমার দুইটা মারি দই না খেয়েও না দেখতো না মারিয়া তোমার মনের মাঝে যত দুঃখটা আছে ওটা মিটাইলাম এর বাদেও না আমি তোমারে আমার বাড়ি নিতাম যে কোনো তার বিনিময়ে যে সার লাগানো তোমারে আমার বাড়ি নেওয়াও লাগবো তোমার স্যার আমি থাকতাম না মানে এক কাম করো তুমি নানি রাজি হয়ে যাও তুমি রাজি হয়ে যদি বাইসাবরে খো যে আমি আবার থান লগে গড় করতাম আমি যদি হিল্লা বিয়ার কথা কই বাইসাবে তো একবার হিরা হিল তোমার কথা শুনিয়া তো তোমার বাড়ি রাজি হয়ে যাবা একটু দেখো না আমি দেখো তোমার ছাড়া আসলে আমি থাকতাম না লাগে তো তোমার বাড়ির সাইডে সাইডে দেওয়া ঘুরা ঘুরে পড়লাম তোমার একটা নজর দেখার লাগে আরও কথা আমি কইবার লাগে তুমি রাজি হয়ে যাও হিল্লা বিয়া দিয়া নানি তোমার আবার আমার ঘরে নিমুগে আমরা আবার একলগে আর কোনো দিন এটা খানো দিলাম কোনো দিন তোমার লগে আমি দরবার গাইল বকা কোনটা কর তুমি যেটা কইবা আমিও তা শুনবো ও জিনিসটা যদি আগে বুঝতে হয় তো তুমি এক দেশে টাকা লাগে না আর আমি এক দেশে টাকা লাগে না আর ও যেনে কইলাই আমি তোমার ঘরে যাইতাম বাইরে কইতাম তুমি কও আমি কোন মুখে গিয়ে বাইরে কইতাম তুমি আখটা ধরি আমার ছাড়িয়া দিলেইলাই মায়ের দরবার মানুষে করে না মায়ের দরবার করলে তো একটা সামাজিকতার মাধ্যমে মানুষে ইয়ে করে তুমি আমার মায়ের করলাই মায়ের লগে লগে তালাক দিয়া দিলেইলাই তো রাগর মাথা করছি ওখান তো ভুল বুঝতাম পারছি ওখানে কইলাম না কথা দিলাম আমি তোমারে মায়া করবো হলতা করবো আর তুমি কোন মুখে কইতা ও যে মুখ আছে ও মুখ লইও তো তোমার বাইরে তুমি কইতা বলে ভাই সাহেব যে তো এবার হইছে ও মানুষটা সহজ তুমি সুন্দরী বুঝাই কইও ও মানুষটা আমার মনে হয় জায়গায় লেগেছি ও আমি সারা জীবন ও মানুষের লিয়ে থাকতাম ওলা যদি কইলাম না দেখ মানে ভাই সাহেব রাজি হয়েছি এখন তুমি তো এক বই তোমার কথা তাই ভালাইতা না খালি তুমি খাওয়া লাগবো এর বাদে দরকারও বাই সাহেব আমি আবার বেচা সারা করবো না তাই যে তা সারা দেন শাস্তি দেন মাইনে নিব তুমি একটু তা বাই সাহেব বুঝাইয়া কই হ্যাঁ আচ্ছা আমি চেষ্টা করবো তারপরও তবে আমি সঠিক কইতাম পারাম না কতখান ভালো হইব না তুমি কইলে হইব আমার এসে লাগে আমার দিলে ডাকের বুঝছো না বাই সাহেব রাজি হয়ে যাবা আমি তোমার গরু নিবার লাগে উত্তর লই গেছি যে সার লাগান যে কোনো তার বিনিময় আমি তোমার গরু নিতাম বুঝছো না আচ্ছা এক কাম করো সেবাইয়া দেখবো তুমি এগুলা যাও কি দেখলে বাদেও কইবার সালা আমার মনে হয় তোমার লগে যোগাযোগ আছে আচ্ছা ঠিক আছে তুমি মনে করি এখন বাই সাহেব কই তোমার সারা আমি থাকতাম না আচ্ছা মানুষটা যদিও অলস রাগেই একরুকা তারপরেও আমার মন থেকে বালা পায় এর লাগেও আইসে কিতা করতাম বা হিসাবে কইতাম তারপরেও দেখি একটা সুযোগ করে খোয়া যায়নি বেশি বুঝা যাইস না তুই বান্দিয়া ফিরি তোর দূরি আমারে খাওয়াইলাই মুড়ি কোথার মুড়ো যাও তুই তো বেটা কোথার মুড়ো যাস না কোথার মুড়ো যাওয়ার আগে ভাল্লা ভাল্লি আরম্ভ পুঁটি মাছর লাখান শুন আমি যে বিষয়টা লইয়া চিন্তা করলাম এই যে হিল্লা বিয়াটা অন্ত নাই এটা আগর আমলো তাকে চলিয়া কত সমস্যা কত জাত সমস্যা সমাধান হয়েছে হিল্লা বিয়ার মাধ্যমে কত মাত মাতিস না আমি যেখান করি ওখান নাই ঘটনা হইল গিয়া যে খালি বদরে রাজি করাইতাম যদি বদর রাজি
কইবা বদর মুন্সি সাহেব ইয়া আল্লাহ ডাক না তোমার তালই করে ভাই লাগে ডাক দেও কিতা ডাক দাম তালই করে রইছি ডাকো তালই করে ভাই কইবা খে আরে বাপ হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিষয় হচ্ছে কি আরিয়া আমরা যত সমস্যা হোক না কেন আমরা সমঝোতার মাধ্যমে এগুলো সমাধান করা উচিত আচ্ছা তো অবশ্যই একটা সমঝোতার মাধ্যমেও একটা সমাধান করা লাগে কিতা কর্ম কপাল খারাপ আমার বোনেরও কপাল খারাপ আমারও কপাল খারাপ যা করাইলো আমার বন্ধু জামাই বাড়িতে তারা এই নবলীলাটা হইলা আমার আশীর্বাদ মারাইলো সমাজ দেখুন কা আপনারা গাঁর মুরব্বী আছে তারাও আছে সকলতা হলে মিললে আপনারা দেখুন যেটা সমাধান দেওয়া যায় আমার কোনো আপত্তি নাই যে কেউ ভালো হইব আমি অগ্র পক্ষেও আছে আমার মূল মতো ওখানো আমার বন্ধুতে শান্তি থাকতো ভালো থাকতো বান্ধিয়া ফিরি তোর ডুরি আমারে খাওয়াইলাই মুড়ি এর লাগে হই মুড়ো যাও মুড়ো না গেলে কিন্তু তুমি তো হইতাই না ই যে ঘটনা ঘটছে আমি এর আগেও তোমারে কইছি বাবা ভাই ই ঘটনা আর একটাও সমাধান হইলে গিয়ে হিল্লা বিয়া আর যেহেতু তুমি তাই বিশ্বস্ত মানুষ পাই দিয়েছো এই জায়গা তো চিন্তার কোনো কারণও নাই আর সব তো মানে তুমি তো তোমার বোন হারা জীবন তোমার ঘরে রাখতে পারতা না কেন কারণ বিয়াটি বেটিরে দেশা লাগানো হোক আর তুমি বিয়া দিতেই পারো কেন এখন যেহেতু তারার মাঝে একটা সমঝিত ওই যে তারা এখন আপনাদের সার সেই নয় তুমি আটকাইতে এখানে বাসো না এর লাগে কইটা মুড়ো যাও চিন্তা ভাবনা করো ভাই সাহেব কইছিলাম কিতা যেহেতু ভাই এর আগের মাথায় একটা ভুল করে লিছই তখন তো সব কিছুর একটা সমাধান দরকার ইলান তো বিষয়টা লট খাইয়া গুলো রাখা যাইতো না এর লাগে আমি হিল্লাবে এটা বুঝলাম না বাবা আমি চাইলাম যে কোনো কিছুর বিনিময়ে একটা সমাধান হয়ে যেতা আর বাবিরে আমরা করে নিতাম এটা সমাধান তো হিল্লা বিয়া যেটা আমি আছি তার অসুবিধা না ঠিক আছে আর অত তেনা পেঁচাইয়া তেনার যার সময় লাভ নাই আমার বোনের কপালেও ধরা দুর্গতি তখন আর অতখানো হয়েছে আমার কপালেও অতখান হয়েছে ওখানে আপনার এক কাম করুক সকলে মিল্লা যাবলা কইরা হিল্লা বেও মূল সমাধান এছাড়া কোনো সমাধান নাই আর কোনো বিকল্প নাই তাহলে ও বিষয়ে আপনারা গাঁৱৰ যারা আলেমুলামাই আছে মুরব্বী সমাজ যারা আছে তারা বালাকে চর্চিয়া বুঝুকা যদি টাইম উঠিয়া এখন যে হয় এটা যাইজা চিলা করা যাইব তে আমার আর কোনো আপত্তি নাই আমি তার সংসার করতাম না সংসার করতে আমার বই নেই বান্ধিয়া ফিরি তোর দুরি আমারে খাওয়াইলাই মুড়ি ও গেলাই তুমি হতার মুড়ো আলিমুলামা দুই একজন মাথায় তুইব যেহেতু আর আমার মনে হয় জানো আলিমুলামা না মাথায় লইব তার বাদেও আমরা মাথায় মনে আমরা যে মৌলবী যাব আছে তানোর ভিতরে পেট্রোল ভিতরে হাত দিতে বলা বুঝছো না গেলেও আমরা একটা সমাধান পাইলিম আমরা যাইলাম আর তুমি মানসিকভাবে সুস্থ দিলেও হিল্লা বিয়ার একটা ব্যবস্থা করিলাই কি দেখো ঠিক আছে ওখানে করা যাইব না আপনারা গেলে আমাকে থরসুকা দেখুকা কিতা রেজাল্ট আয় আলিমুলামাই কিতা কই যাও কখন আগে করুক ওবা খবন তার আও আমরা যাই আমরা মৌলবী সাহেবের বিষয়টা বুঝি আসসালামু আলাইকুম আমাদের ফললাম বাস না হ্যাঁ খেনে আমার বন্ধু তারা ছাড়তো আর খেনি গাওয়াজ গরমাজ করতো বান্ধিয়া ফিরি তোর দুরি আমারে খাওয়াইলাই মুড়ি হতার মুড়ে যাইতা বিষয় হয়েছে গিয়া তোর বাইরে আমার এমন ভাষা নি ভাষা কিছু বুঝছো নি যদিও ইটা বেটিন তোরে বিয়া করিয়া বিয়ার নাম আমি লাগাইলাম না আমি গুলাম কিন্তু তোর বাইর মুখে দিয়ে চাইয়া আমি কইলাম আমি তোর বাইর বউরে হিল্লা বিয়া করতাম এখন তোর ভাই এমন এক পেছর মাঝে আমার হারাইছে বুঝতে না হইলে তো পারতাম তোমার দিপরে হান বড় লাম্বা রে বা অত বললাম বল মাতমাতিও না আমি বুঝলাম না তোমার উদ্দেশ্যটা কিটা আমার কত হয়েছে কি আমি খেনে কেন রাজি হয়েছি আমার উদ্দেশ্য আর যেহেতু কোনো ফটো আমি ফাইরাম না তো একটা ফটো যে কোনো লেখান আমার বাইর বউরে আমার বাইরে চিনা দিতাম অতটুকু এর লাগে আমি রাজি হয়েছি তবে তোমার দিপরে হান বাট্টো রাখতো তুমি অত বলন মলের মাথা যাইও না কোনো কালে উদ্ধার করো দেও আমার বাইরে মানুষের মন ভাঙ্গা আর আল্লাহর মসজিদ ভাঙ্গার সমান আমি মানুষের মন ভাঙতাম চাই না মানুষের উপকার করতাম চাইছি আমিও তোর বাইর এর লাগে হিল্লা বিয়াত রাজি হয়েছি বুঝছো কি আর নাইলে আস্তা গাঁর মাঝে আমার লাগান বিশ্বাস পাইবে নি মানে আপনি উদ্ধার করছেন দয়া করে আটক কর দেখে মৌলবী করে পাইনি বুঝতাম আমরা মৌলবী সাহেবকে যাইতাম ওই ভাই আল্লাহ জানে কোন মাটি যে আল্লাহ তোমার বানাইছে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিবা কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের না এর লাগেও এর উপকার করতে হয় না আসলে যেটি আমি খাওয়া তো দৌড়িয়ে আমার রাজি করছে এর লাগে আমি রাজি হয়েছি নাইলে এটা আমি আমাইলাম না আও এমন এক বেটি হাই রে হাই এই এ বাবু ও যে আমদার মৌলবী সাহেব আইনের ভেতর ভিতরে আদিজোর বান্ডার দেখবেন না ভাই ভাই ঠান্ডে মাথায় লাই মাথাও ঠিক কোন পরামর্শ পাইনি সব বলিবা কিন্তু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মৌলবী সাহেব বান্ধিয়া ফিরি তোর ডুরি খাওয়াইলাই আমার এই মুড়ি
খতার মুড়ো যাও কথার মুড়ি খুলেন যাইতাম সবসময় তো খালি মুড়ি খাও বাসি থাকো এলে তো মুড়ে যাইতে পারো না ওখানে যেখানে গুরুত্বপূর্ণ কথা ওখানে নাকি বুঝাইয়া কও না না মারতে দেয়া মাঠে বিষয় হচ্ছে কি আমরা যে জেড ইসলাম তার ভাই তার আপন ভাই জেড ইসলামে করছে এটা জানাই এর আগর মাথা তার বউরে তালাক দিয়েছে ওখান তালাক দেওয়ার মানে তার মনে হয়েছে তার অত মায়ার বউরে কেমনে চাললো ওখানে আনার লাগে আটাউটি করে অবশ্য বেটিও মনে হয় আইতো সেই হিসাবে দেখা গেছে একজন আলোচনার প্রতি একটা মায়া আছে টেকে ডেকেও টাস টাসি শব্দ লাগে আর তো জামাইবো লাগালাগি করবো তখন আমি আসলে একটা বিষয় যেটা সমাজে প্রচলন আছে সকলবেলা শুনিয়ে আইলাম আমি তার এক বুদ্ধি দিছি যে হিল্লা বিয়ার মাধ্যমে আবার তুই তোর বউরে আনতে পারবে এই বিষয়টা লইয়া আমরা একটা গেরাকুলোর মজা আছি কেউ বুঝা না ঘটনা হয়েছে আমি যারা হঠাৎ মুড়ো আর কেউ যায় না ও আইসি আপনার কাছে হয় আপনার পেটের ভিতরে হাদিসের ভান্ডার আমরা এই হাদিসটা আপনার কাছে জানতাম পারবো কিতারে কিতা মনে করো ঠান্ডাকে বুঝতে পারলা তুই ওই খালি যাই রে মৌলভী সাহেব বইছে কিতা আমার বাইয়ের আগের মাথায় আর কি ইচ্ছা কইরা না আগের মাথায় বলে তিন কথা কইলি চইন আর ভাবিও তানের বাপের বাড়ি গেছিল এখন আমি চাইলাম যত সহজে আমার বাইর বউরে আবার ফিরাই আনা যায় বুঝছেন নি ওটার একটা সঠিক সমাধান আপনি দিন যান কিলাখান করলে ভালো লইব ইকান ঠিক আছে তবে তারা হিল্লা বিয়ার মাধ্যমে আবার তারা দুইজনে একলগে সংসার করতে পারবা কিন্তু যেন হিল্লা বিয়া করবা তাই কিন্তু বিশ্বস্ত হইতে হইবা যদি তাই বিয়া কইরা থারুন না তে তো আর একটা সমস্যা দেখা দিবে জি না এই চিন্তা আপনি করা লাগতো না আমি তো আসলে যেটি আমরা সহযোগিতা করার লাগে তারা জামাইর বউরে আবার যাতে ফিরত একলগে আইনারি সংসার করাইতাম পারি এর লাগে আমি মাথাও না পাইছি আপনার হাদিস অনুযায়ী না নি যেদিন ছাড়ার কথা ওদিনও আমি ছাড়িয়ে দিলাম এই চিন্তা করা লাগতো না কারণ আমি তো এখন সমাজসেবক জি মৌলভী সাহেব ওটাও তাই যেহেতু কইরে আর কিছু বিশ্বাস না করে তো আর উপায় নাই মানে যে কোনো কিছুর বিনিময়ে বাইর বউরে তো আবার আনা লাগবো অন্য একটা করা ছাড়া তার কোনো উপায় নাই আমরা এই ক্ষেত্রে তখন সহযোগিতা করা লাগে আমি করবো তুমি তাই সপ্তাহ আটাইয়া আমার খবর দিবে আমি যাইব দেখছো আমি ছাড়া এই গাঁর মাঝে আমি ছাড়া কোথার মুড়ি একমাত্র মৌলভী হিসাবে দেবেন তাই বিষয়টা বুঝতে পারবেন যে আচ্ছা আমরা ওখানে আয়োজন করিয়া যে আপনারা খবর দিব আপনিও যে আমরা সমাধান করিয়া দিতে আচ্ছা সমস্যা নাই আমি যাইব যে রাইরাম আসসালামু আলাইকুম খবর নাই খবর নাই খবর নাই খবর নাই সোনার মাদিনা গুলজার ভাই আমারে আশা করি এখন কথা হোক আছে আপনি আসলে চাইরা রাখিতা বাইরে আমার তো এখানে ব্যক্তিগতভাবে কোনো চাওয়া নাই আমি চাওয়া ওটাও তোমার বউয়ে কিতা চায় হোমন্দিকে কিতা চায় তোমার পরিবারের মানুষের যেটা চায় আমারও চাওয়া না না আমার পরিবারে আমরা হলে তো আমরা বালা চাইরাম আসলে আপনি বালা চাইরা না ই কিতা হোক আমি বালা চাইতাম না তোমার পরিবারে যদি বালা চাইতে তো ঠিক আছে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তুমি চলো না না আসলে আপনি তো চাইরা না ভাই আমি তো চাই আমি আমার পরিবার অকল লইয়া মই মুরব্বী লইয়া যেসা তার লাগান যে কোনো তার বিনিময়ে আমার বউগুতো আমার ঘর আইতো এগুলা হিল্লা বিয়া দিয়া ওকার যেসা লাগানো আমি তো অকলে রাজিও করাই দিছিলাম মাছতো তো বেড়াটা ভাই আপনি লাগাইলা আপনি চাইরা না আপনি আমার সম্বন্ধীকে দিলা আঙ্গুল দিয়া এর বাদে তো টাইম বিগড়ি গেলা আপনি মাছানো থাকলে তো আমি আমার বউ খাইতাম না ভাই যেসা তার বিনিময়ে ভাই আমি আমার বউ গুথারে আমি আনতাম চাই ওখান আমি যেসা লাগানো মই মুরব্বী কইছেন বিজ্ঞজনে কইছেন হিল্লা বিয়া দিলাইলে আমি আমার বউ গুথারে আমি আমার করি ফাইলি ওখান কত হয়েছে গাড়ি আপনি তখন তার বাধা দিই না যান আমি মানুষই একজন ভাইছি তাইনও রাজি হয়েছেন বিশ্বস্ত মানুষ তাইন হিল্লা বিয়া করি লিবা বাদে তাইন ছাড়ি দিবা আমি আমার বউ খাইলি জেদ ইসলাম হিল্লা বিয়াটা যতখান সহজ ভাবরায় আসলে অতখান সহজ নাই হ্যাঁ ঠিক আছে তুমি তোমার রাগর মাথায় বউর লগে লাগছে লাগাবাদে হয়তো একটা বেড়াচেরা হয়ে গেছে তোমরা সম্পর্কটা আপাতত একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে এই জিনিসটা হিল্লা বিয়া না দিয়াও হিল্লা বিয়া না করিয়াও কিন্তু আলোচনার মাধ্যমে একটা সমাধান আনা যায় আমি আমার জায়গাটা কি আসলে হিল্লা বিয়াটারে ইলাখান সাপোর্ট করতাম পারি না হ্যাঁ গুলজার ভাই ও ওনে বুঝতাম পারছি কলর খাটিটা কিন্তু আপনি লড়াইরা আপনি চাইরা না কোনো লাখান আমি আমার বউরে লিয়া পুনরায় সংসার করি বুঝছেন নি আচ্ছা গুলজার ভাই আমারে আশা করি বুকু তার দিয়ে এখন কথা কইন চাই আমি কোনো দিন অথবা আমার গণ গোষ্ঠী আমার ভাই বেড়াদারে কোনো দিন আপনার কোনো ক্ষতি করছে নি না আপনারে গালাত ফেলাইছে এইরকম কোনটা আসেনি যে আপনি ওখানে আমার দুশ্মনী মিটাইরা আপনি চাইরা না আমি আমার বউ লিয়া সংসার করতাম বাইরে রাগর মাথায় দুশ্মনী মিটানির মানুষ আসলে আমি নাই তোমার লগে তো আবার তো কোনো দুশ্মনী নাই তবে আমি যেখান মাত্রাম আমি আসলে বুঝিয়ে শুনিও মাত্রাম বুঝছো নি তুমি হয়তো বুঝতে একটু ভুল বুঝরায় ওই যে মনে করিল তুমি তোমার রাগর মাথায় বউরে ছাড়ছো তখন বুঝতে পারবে আসলে কতখান কষ্ট তো আমি ওটাও চাইলাম তুমি চাইলে আলোচনার মাধ্যমে একটা সমাধানও আইতে পারো এই যে হিল্লা বিয়া দেওইব আরেকজনে যে বিয়া করলো হে যদি না ছাড়ে বাদেই বেড়াটা বাঁধব হই এর লাগে আমি কইরাম আলোচনার মাধ্যমে কি একটা সমাধানও যাও তা হিল্লা বিয়ার পক্ষের মানুষ আমি নাই ভাই ভাই আমি বুঝলিছি আপনি আসলে চাইরা না আমি আমার বউরে লিয়া সুন্দর সুখে সংসার করতাম আপনি নো বাইন চাইল করা নিশ্চয়ই না আপনার রাত আছে আপনি আসলে কিন্তু চাইরা আমি বুঝলাম না তবে আমি কইরাম আমি যে সার লাগান যে কোনো তার বিনিময়ে আমি আমার বউরে লিয়া সংসার করবো আপনার খান্দা তারা আইতাম না আপনারে কইতাম না জেদ ইসলাম
আমি তো চাইলাম তুমি তোমার বড় লিয়ে সংসার করতাই, কিন্তু এই যে আরেক জায়গাতে হিল্লা বিয়ে হইব হোক এটা সারবো, সারার বাদে তুমি আরবার বিয়া করবা, জিনিসটা তো আসলে জটিল একটা ব্যাপার। সহজ বিষয়টারে তুমি কঠিন করিয়া দেখায়। আসলে আমিও মনে হয় মানুষের বুঝাইতাম পারি না। ভাই সাহেব, ভুল তো মানুষের উপরে, আর রাগর মাথায় তাই একটা দুর্ঘটনা ঘটাই দিছ। অনেকটা টুকাইয়া তো আর আমরা পারতাম না। আর আমারও তো মনে করো একটা সম্মান আছে না, জামাই ঘর থেকে আইয়া যদি বাইর ঘরে থাকি নানান মানুষে নানানটা মাতবো, আর তাই যখন অত মানুষ লাগাইরা সাইডে বাই থেকে মানুষ লইয়া আইরা, তার দেখো না কেন হিল্লা বিয়া দিয়েও তার ঘরে আমারে দিতাই পারনি। একটা জিনিস তুই ধীরে ধীরে নিচানটা চিন্তা করে দেখবো বল, রাগ হইল গিয়া মানুষের প্রকাশ্যের শত্রু, ও তার লাগি রাগ যে হারাম ঘোষণা করে হয়েছে। তোর জামাইয়ে যেখান করছে সাংঘাতিক মারাত্মক বড় একটা ভুল করে গেছে। যাই হোক, ও তোর যেগুলা মনটা নরম হয়ে আইছে, তুই যেগুলা মনে করে মানুষটা বালা, এ তোর লোকে বালা ব্যবহার করছে বিয়ার পর থেকে ওখান পর্যন্ত, আর আস্তা দুইটা মাথার মাঝে সরকার থেকে উঠে গেছে বলে সারদ দিলাইছে, তখন তুইও বাপরে আবার যে তুই মানুষ লাগার তার মাঝে তার সংসার করার ইচ্ছা আছে, তুইও তার সংসারে যাইতে নাই না। তার যা তোর সুখের বাই চাইয়া বা এই হিল্লা বিয়ার বিষয়টা মানি নিলাম, আর গুলজারের কথাটা আমি মাথার বেলা নিলাম না, ঠিক আছে নি? ওই ভাই সাহেব ঠিক আছে, ঝামেলাটা আর বড় করিয়া লাভ নাই। আমার নিজের কাছেও শরম লাগে, সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তা আমার ভালো হইব। তে আর যা ঝামেলা হইলে লাভ নাই। এ যখন তার বউ নিতে চাইজ, এ যখন তারা ভুল স্বীকার করছে, তার আমি রাজি আছে, তার সমস্যা নাই। আচ্ছা ভাই সাহেব, তো ঠিক আছে। ওবা ও লিটন মামা, ওয়ালাইকুম সালাম। ই দৌড়িয়া কই জিরায়? হিল্লা বিয়া আজকে না হিল্লা বিয়া হিল্লা বিয়র জি খারবা? বদর মুন্সি বনের হিল্লা বিয়া বদর মুন্সির বনির হিল্লা বিয়া? বদর মুন্সি কি তা রাজি হয়ে গেছিনি? জি রাজি হইছর কত তো বিয়ার আমি যাই বাদে শেষ হইব বিয়া ওবা ও লিটন, ইলা তো ও আর কথা না। আজ যাই চাই দেখি হিল্লা বিয়া। হৌ কবুল 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 আয়ো দেখি বিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আমি তোমারে কইলাম নিবা কবুল কইতে, আমি তো কন্যারে কইছি। ও শুনবা, আমি মানে উত্তর তাই মানে উত্তর আমরা দুজনের যখন বিয়া হয়ে যাব তখন আমরা দুজনের হয়ে যাব। আমি আমার পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে দুজনের পক্ষ থেকে কবুল করে দিব। খেনে বা মৌলবী সাহেব বুঝছে না? না হয়েছে না, এটা কোনো বিয়ার নিয়ম হইতে পারে না। বান্দিয়া বিরিতর দূরি আমারে খাওয়াইলাই মুড়ি, কোথার মুড়ো যাও, কোথার মুড়ো আগে তুই বিয়ে হইছে না। ওই যে মৌলবী সাহেব ওর ভেতর ভিতরে হাদিসে পড়া, তার হাদিসটা কি এখন হাদিস কইছেন এবং কইছেন যে এই হিল্লা বিয়াটা সঠিক। তুমি একটা যদি হইতে গাইলাই ইয়া কথার মুড়ো আগে ফুটি মাছ আমার ভাল লাগি ফুটি মাছলা খান ফাল আমি দিলাম, আপনি দিলাম। আপনি যে উঠিয়া কইরা তান ফেটোর মাঝে হাদিসর ভান্ডার, তান কি তা মুফতি না মুহাদ্দিস? আহা স্কুলও কলেজও লেখাপড়া করিয়া মাথাতে তোরা চিন্তা কিন্তু নষ্ট করিয়া, হ্যাঁ মৌলবী সাহেবের কাছে চিন্তাটা মুক্তি না মহাদিস বলে তাই এটা মৌলবী সাহেব প্রবীণ একজন মৌলবী। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী যারা আসলা এর আগে তান হাদিসের মাধ্যমে চলাফেরা করিয়া গেছেন। কেউ কোনো সমস্যা করলেও তাদের যে হাদিস দিয়ারি লইছেন তাই কইয়া দিয়েছেন, ও হিসাবে চলছি। আমিও ও সুবাদে ও সিলসিলা ধরিয়া আজকে আমি বিয়া করছি। এরে আমরা তো বিয়ে গেছি, আমরা যাই না ইলা আপনারা যাইতে পারেন না। বাবা বদর মুন্সি, এদিন আমি তোমার কত সুন্দর করিয়া বুঝাই গেছি বলে হিল্লা বিয়া আসলে এটা মানে তেমন কোনো কিছু না। হিল্লা বিয়া এটা একটা ভ্রান্ত প্রথা মূলত, বুঝছো দেখি তা এইটার উপরে যে এত জোর দিয়া যে তুমি আরবার তোমার বইলে হিল্লা বিয়া দেওয়া হইরায়, এর বাদে সারাই বা আরবার যে ইসলামের কাছে দিবা, এই জিনিসটা তো সুন্দর একটা বিষয়। এটা কিন্তু মোটেও আমি মানিয়ে নিতাম পারছি না। আমি কিতা করতাম রে বা, আমিও তো কোনো পথ দেখলাম, আমার চৌকি খালি চাইলাম তাহলে আন্দাজ দেখলাম কিতাতে চলেন আমি নিজেও বুঝলাম না। আসলে মৌলবী সেটা হয়েছে গিয়া তাইতে নকলে উঠিয়া হইয়া তাই মৌলবী সাহেব কথা জানো, তখন যেহেতু এগুলো ইসলামের বিষয় আসে মৌলবী সাহেবও জানডা হিল্লা বিয়া না দিলে যেহেতু আমার বোন জামাই আর হয়তো না আমার বোন দিয়ে, ওখানে আমি কিতা করতাম, আমি তো কোনো পথ হইলাম না। ভুল পথে আসলে তো এমনিও পথ মিলতো না, এটা তো স্বাভাবিক বিষয়। মৌলবী সাহেব আপনার ভিতরে যে জ্ঞান যে ইলিম আছে ইকটারে কেন্দ্র করিয়া তো আপনি ফতুয়া দিতে পারেন না। এর মাঝে এমন এক ভুল ফতুয়া আপনি দিছেন যেটারে কেন্দ্র করে অনেক বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে অলরেডি। আপনি হোক চাই খেনে কোন কারণে আপনি আমরা এই মানুষগুলার ভুল পথে আপনি পরিচালিত করা কোন চাই? তাই আমার তারা গেছিলাম, এখন আমি গাঁর মুরব্বী হিসাবে
আমি তো তখন জানি তখন তারা আসলে আমি ইটা কতোয়া দেওয়ার কি ঘনা শুনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সি 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 আমি বুঝি দিছি আমার আর কেউ কিছু বুঝাই লাগতো না আসলে হলতার দুম দিকে লইলে গিয়া আমরা ও মুরব্বী বেটা আর ওই ও আমরা মৌলবী সাহেব আপনি এখন মৌলবী হ্যাঁ আপনি ওই মাইন্ডের নীতি নৈতিকতা শিক্ষা দিন আপনি যদি আরো জনের পরিচালনা করিটা অনৈতিক কর্মকাণ্ড যদি আপনারা পরিচালিত করুন তাহলে সমাজের কিন্তু অবস্থা হনুকা আমার বোন দিয়ে আমার বোনের জামাইয়ে ছাড়ি দিছে আমি বুঝলাম সেমনি আমরা ধর্মের মাঝে লোকালোক ছাড়ার পরে সেমনি ইবার নেওয়া দায়িত্ব না এগুলো একটা কিছু নিয়ম আছে তাত্ত্বিকতা আছে ইয়া না খামে বাঞ্চালে করিয়া আপনি মুরব্বী মানুষ আপনার কোনো বউ বিনি কেউ নাই চাইলেও জোয়ান ফুরিয়ে ঘুরিয়ে নিয়ে বিয়া করতে পারেন কোনো একটা কলা কৌশল করিয়া এটা বুঝলাম তাহলে আপনি না তো যুগের পর যুগ ধরে ওলা আপনার লাগা কিছু মুরব্বী আর ওলা কিছু নামদারি মুরব্বীও করতে মূলত ওই হিল্লা বিয়ার প্রথাতারে জাগায় রাখিছে আমার এটা হিল্লা বিয়া টিল্লা বিয়া কিছু লাগতো না আমার বোনের জামাই আমার বোনটা সারিয়ে দিছে আমি আরও নাম করে আলেম লিয়া বইমু বইয়া 3-4 মাস বাড়ছাইয়া তারপরে আমার বোনটি আমার বোনের জামাই করে আমি দিব আপনার লগে আমার বোনটি বিয়া দিতাম না হিল্লা বিয়া হইতাম না আল্লাহ রাস্তা আপনি যাও আপনার মুড়ি খাই খাইয়া যাও না কেউ আসলে তোমরা মুড়ো যাইতে পারলাম না ই গাও আমি যারা কেউ আসলে কোনো কথার মুড়ো যায় না কারণ কেউ আপনার লাগান অন্য কাম করতে চায় না গাছের তো খাইতে চায় না মুড়ের তো খাইতে চায় না যাও আপনি বাড়িয়া আমি তাহলে মুড়া যাওয়াই যাম